যারা বাংলাদেশকে দুর্বল ভাবছেন তারা এই ভিডিওটি দেখুন। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে এক কনফারেন্সে বলেছিলেন ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনা প্রসঙ্গ উল্লেখ করেছেন। এটিতে পরিষ্কারভাবে বোঝা যায় যে ভারত সরকার ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা করছে। আমরা জানি ভারত একটি শক্তিশালী দেশ, কিন্তু যদি বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, এই বিষয়ে আমাদের সবার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু এবং বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পারবে নাকি প্রথম দিনে হেরে যাবে। দেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সামরিক শক্তি গ্লোবাল ফায়ার বল 2024-এর র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম। বাংলাদেশের সেনাবাহিনীতে মোট 1,63,100 জন সৈন্য রয়েছে আর এটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের 8তম বৃহত্তম জনসংখ্যার দেশ। বাংলাদেশের 40% মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত। এছাড়াও আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় 68 লক্ষ সদস্য। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর 43তম সবথেকে বড় বাজেট। বাংলাদেশ প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে থাকেন $7 বিলিয়ন মার্কিন। ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের 27তম অবস্থানে রয়েছে, যা দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। বাংলাদেশের কাছে রয়েছে 350টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক, তার সাথে রয়েছে 13,000-এরও বেশি সামরিক যান। গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে রয়েছে 450টিরও বেশি কামান, এর মধ্যে সক্রিয় কামান রয়েছে 300টি। বাংলাদেশের কাছে সর্বমোট 78টি রকেট প্রজেক্ট রয়েছে, এর সাথে রয়েছে 27টি সেলফ প্রোপেলড আর্টিলারি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোট 71টি মোবাইল প্রযুক্তির আর্টিলারি রয়েছে, এর পাশাপাশি রয়েছে 28টি নর্মাল আর্টিলারি। বাংলাদেশের মতো সামরিক শক্তি রয়েছে নেদারল্যান্ড, পর্তুগাল এবং মায়ানমারের মতো দেশগুলোর কাছে। যদি কেউ মনে করেন যে এত সামরিক শক্তি থাকার সত্ত্বেও বাংলাদেশ দুর্বল, তাহলে তাদেরকে ভুল প্রমাণ করে দিতে হবে। অন্যদিকে যদি আমরা ভারতের কথা বলি, ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ডিফেন্স ফোর্স এখনও আক্রমণাত্মক ভূমিকা পালন করে না। এর কারণে ভারতের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্স বলা হয়, অ্যাটাকিং ফোর্স বলা হয় না। বাংলাদেশের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে 29তম শক্তিশালী। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে 216টি বিমান, যার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান 40টি, হেলিকপ্টার রয়েছে 18টি, প্রশিক্ষণ বিমান রয়েছে 9টি, প্রাথমিক বিমান রয়েছে 23টি, যার মধ্যে 7টি পণ্যবাহিনী আর তার মধ্যে রয়েছে 6টি প্রাথমিক বিমান। তার সাথে MR-721 বিমান রয়েছে 2টি। সম্প্রতি বাংলাদেশের বিমান বাহিনীর বেশ কয়েকটি বিপজ্জনক যুদ্ধ বিমান এবং ডেঞ্জারিয়াস রাডার ব্যবস্থা যুক্ত করেছে। এই রাডারগুলো আকাশের চলন্ত অবস্থায় শত্রুদের বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। এবার দেখে নেব বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট 109টি যুদ্ধ জাহাজ রয়েছে, এর মধ্যে রয়েছে 7টি ফ্রকেট এবং 6টি কারভেট, 2টি সাবমেরিন যেগুলোকে সাইলেন্ট কিলার বলা হয়। বাংলাদেশের সামরিক বাহিনী উন্নত পরিকল্পনা এবং নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তিতে বাংলাদেশ সরকারের উদ্যোগে 2030 সালের মধ্যেই সামরিক বাহিনীকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প চলবে 2030 সাল পর্যন্ত। মায়ানমারের সঙ্গে সীমান্তে উত্তেজনা মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। মায়ানমারের রকেট এবং প্লেন বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে, এমনকি অনেক সময় মায়ানমারের ফাইটার জেট বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে ফেলে। এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের কাছে সারফেস টু এয়ার মিসাইল থাকত, তবে রকেট বা সামরিক যান বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে পারত না। এই ধরনের মিসাইল বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হলে এটি একটি বড় আদর্শ হিসেবে গণ্য হবে। এটা জানলে আপনি খুশি হবেন, বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে নষ্ট ট্যাঙ্কারগুলোকে মেরামত করার জন্য জার্মান থেকে বিশেষ মেশিন কিনেছে। এই মেশিন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্কগুলোকে মেরামত করে পুনরায় কাজে লাগাতে পারবে, যার কারণে এই কাজে খরচ অনেকটাই কমে যাবে। বাংলাদেশ সরকার তুরস্কের কাছ থেকে ডাইরেক্ট TB2 ড্রোন ক্রয় করেছে। এই মানবহীন ড্রোন পৃথিবীর অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে পরিচিত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মাত্র 200টি ডাইরেক্ট TB2 ড্রোন দিয়ে ইউক্রেন 13,083 অস্ত্র ধ্বংস করেছে। এই ধরনের শক্তির কারণে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে টিকে আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে কিছুদিন আগে ড্রোন যুক্ত করা হয়েছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিভিন্ন নিউজের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে তুরস্কের কাছ থেকে বিভিন্ন ড্রোন এবং মোটরসাইকেল সংগ্রহ করা হয়েছে। চীনের কাছ থেকে নৌবাহিনীর জন্য 3 গ্রেড আনা হয়েছে।
মিসাইল এবং সাবমেরিন ড্রোন নির্মাণ করা হচ্ছে। ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার আনা হচ্ছে, যা নৌবাহিনীর কাছে ব্যবহৃত হবে। কানাডা থেকে নিয়ে আসা হয়েছে অটোমেটিক অস্ত্র, তার সাথে শক্তিশালী আর্টিলারি সিস্টেম। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ সামরিক শক্তি একটি নতুন প্রজন্মতে পা রাখছে। এগুলো তো দেখে বুঝতেই পারলাম বাংলাদেশ এখন আর দুর্বল রাষ্ট্র নয়, বাংলাদেশের হাতে চলে এসেছে সুপার পাওয়ার। এখন আমরা দেখে নেব ভারতের সামরিক শক্তি। 2024-এর জাঙ্কি অনুযায়ী পৃথিবীর চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী ভারতের কাছে আছে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি, সেনাবাহিনীর সদস্যর সংখ্যা 14,50,000, প্যারামিলিটারির সদস্য সংখ্যা 25 লক্ষ। মোট সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রায় 40 লাখ। ভারতের সামরিক বাজেট হল $54 বিলিয়ন। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম সেনাবাহিনীর দেশ, আর সামরিক সমযান এবং বাজেটের দিক থেকে ভারতের শক্তি অনেকটাই বেশি। এবার আমরা ভারতের সামরিক শক্তির বিশদ বিবরণ জানব। ভারতের কাছে মোট 4,600টি যুদ্ধ ট্যাঙ্কার রয়েছে, আর এর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 61টি, টাউল আর্টিলারি রয়েছে 3000টি, MLRS অর্থাৎ মাল্টি রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 1,500টি। সামরিক প্রয়োজনীয়তার জন্য ভারতের কাছে পেট্রোল স্টেশন রয়েছে 1,48,000। এখন যদি আমরা বিমান বাহিনীর দিকে তাকাই, তাহলে ভারতের বিমান বাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর সংখ্যা 2,200, এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 577টি। ভারতের যুদ্ধক্ষেত্রে বোমারু বিমান এবং উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করে থাকে। ভারতের কাছে রয়েছে MiG-29, মিরাজ 200, MiG-21 এবং রাফাল ফাইটার জেট। এগুলো ভারতের বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি করে তুলেছে। ভারতের কাছে রয়েছে 36টি উন্নত মানের হেলিকপ্টার। ভারতের নৌবাহিনী পৃথিবীর 7ম বৃহত্তম নৌবাহিনীর মতো যুদ্ধ জাহাজ রয়েছে। 300টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, 2 এবং ছোট ছোট এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আরও 8টি। ফায়ার গ্রেড রয়েছে 12টি, কারভেট রয়েছে 19টি, সাবমেরিন রয়েছে 14টি, আর যার মধ্যে বেশিরভাগগুলোই পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অন্যদিকে যদি আমরা দেখি, ভারত কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ। ভারতের কাছে মোট 150টি পারমাণবিক বোমা রয়েছে। ভারতের ব্রাহ্মস মিসাইল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মিসাইল, যা শত্রুপক্ষের জন্য মারাত্মক হুমকি। এখন আমরা জানব ভারত আসলে কতটা শক্তিশালী। ভারতের সামরিক শক্তি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক সংগ্রহের বৈচিত্র্য দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে। সব মিলিয়ে বলা যায় ভারত সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী একটি দেশ। তবে ভারতের সূত্রদের বিবেচনায় নিলে এই সামরিক শক্তি কিন্তু যথেষ্ট নয়। চীন এবং পাকিস্তানের মতো সামরিক শক্তিশালী দেশের বিরুদ্ধে ভারতের এই সামরিক শক্তি পর্যাপ্ত বলে মনে করা হয় না। চীনের কাছে রয়েছে 500টি পারমাণবিক বোমা, আর পাকিস্তানের কাছে রয়েছে 220টি বোমা। যদি ভারত এবং বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে পাকিস্তান ও চীন তাদের সীমান্ত থেকে আক্রমণ করতে শুরু করবে। ভারতের জন্য একসঙ্গে 3টি ফ্রন্টে যুদ্ধ করা একেবারেই সম্ভব হয়ে উঠবে না। এই কারণেই ভারত কোনোভাবেই বাংলাদেশকে প্রথমত আক্রমণ করতে চাইবে না। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায় না। তবে কেউ যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়, তাহলে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করতে হবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে? যদি আপনি আপনার দেশকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তার সাথে সাথে আপনাদের রায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।